কোন কথাগুলো জবানের শিরক বলে গণ্য হবে? আমাদের মুসলিম সমাজের মানুষগুলো, সাধারণ মানুষগুলো মাঝে মাঝে এমন বাক্য উচ্চারণ করে সে ধারণাও করতে পারে না যে এটা কত বড় একটা অপরাধজনক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জবান দিয়ে শিরক হয় আল্লাহর সাথে অন্যকে ডাকলে, আল্লাহর সাথে অন্যকে সম্বোধন করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে অন্যের নামে কসম করলে। কসম কি জবান দিয়ে হয় না? অমুকের কসম, তুমুকের কসম, এটা কিসে দিয়ে হয়? জবান দিয়ে হয়। এই ধরনের যতগুলো বাক্য আছে যেটা মানুষ তার জবান দিয়ে উচ্চারণ করে, ঠিক অনেক বড় একটা জুমলা, অনেক বড় একটা পাপ হচ্ছে। মানুষকে আমি নিজের কানে শুনেছি, অনেক মুরব্বীকে আমি শুনেছি, সে গাড়িতে বসতে, ঘরের বাড়িতে আসতে, যাওয়ার সময় বলতেছে আল্লাহর রাসূল। এই শব্দটা কেউ শুনেছেন কিনা বলেন তো দেখি? কোনো মুরব্বী কি, কোনো মহিলা পুরুষ কি শুনেছেন? সে বসতেছে বলতেছে আল্লাহর রাসূল। এই আল্লাহ রাসূল এই শব্দটা বলেছে। কেউ তো আরো সেন্সিটিভ শব্দ বলে, গাড়িতে বসলো বলতেছে ইয়া রাসূলুল্লাহ। এমনিতেই হঠাৎ করে সে মন মালিন্য, মন খারাপ, বলতেছে ইয়া রাসূলুল্লাহ। ভিক্ষা চাইতে আসতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ। এই যে বাক্যগুলো আছে, কোন মুসলিম যে বলতে সে নিজেও কি জানে যে তার উদ্দেশ্য কি, তার মুখ দিয়ে সে কি উচ্চারণ করলো? আজকে অধিকাংশ মানুষগুলো আমরা এই ধরনের জুমলা ব্যবহার করে থাকি। আচ্ছা বলেন তো দেখি, এই যে ব্যক্তিটা গাড়িতে উঠলো, কি বলে ওঠা দরকার ছিল? বিসমিল্লাহ। এই যে বসছে, কি বলে বসা উচিত ছিল? বিসমিল্লাহ। এটা কার নাম আছে? শুধুই কি আল্লাহর নাম নাকি রাসূলের নামও আছে? রাসূলের নাম নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করতেন যে আমার নামের সাথে রাসূলের নামটা উচ্চারণ হোক, তাহলে কি বাক্যটা শুধু বিসমিল্লাহ থাকতো? বাক্যটা কি শুধু বিসমিল্লাহ থাকতো? থাকতো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি যে কোনো কাজ করতে বান্দা আমার সাথে আমার নবীর নামও জপবে, এটা আল্লাহ চাননি। আল্লাহ চাইলে রেখে দিতে পারতেন। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো কাজ আমরা কার নামে বলবো? একমাত্র আল্লাহর নামে, একমাত্র আল্লাহর নামে। তাহলে এই যে ব্যক্তিটা যে গাড়িতে বসার সময় বা হাঁক ডাক পেরেশানের সময় বলতেছে আল্লাহ রাসূল, এখানে সে কয়জনের নাম নিয়েছে? কার কার? আল্লাহ এবং তার রাসূলের। তারপরে যদি কেউ বাক্যটাকে এইভাবে বলে যে গাড়িতে বসলো বা রাস্তায় চলতেছে ফিরতেছে, হঠাৎ করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এখানে কয়জনের নাম নিয়েছে? একজন। বলেন, চিন্তা ভাবনা করে বলেন। একজন। কারা বলেছেন একজন? হাত উঠান দেখি। একজন, আর একজন, দুইজন, তিনজন। বাকিরা কি মনে করেন কয়জনের নাম নিয়েছে এখানে? দুইজন। কারা কারা বলেন দুইজন শুনি? অনেকেই। তাহলে দেখেন, এই যে যারা বলেছেন দুইজন, তারা জুমলার অর্থই বোঝেন নাই বিদায় যেখানে আল্লাহর রাসূল শব্দটা আছে, আল্লাহ আর রাসূল, আপনি ভাবছেন যে দুইজনকে ডেকেছে। মূলত এখানে দুইজনকে ডাকেনি। আমি যদি বলি মোবাইলওয়ালা, আমি কয়জনকে ডাকলাম? আমি কে মোবাইলকে ডাকি নাই? না। যখন আমি মোবাইলওয়ালা বললাম, তাহলে এখানে মোবাইলকে ডাকা হয় নাই, বরং মোবাইলের মালিককে ডাকা হয়েছে, তাই না? রিক্সাওয়ালা যখন বলেন, আপনি কি রিক্সাকে ডেকেছেন না রিক্সার কর্তাকে ডেকেছেন? রিক্সার কর্তাকে। তার মানে মুরগিওয়ালা মানে মুরগির মালিককে ডেকেছেন। আপনি যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি আল্লাহকে ডাকেনি নাই, আপনি কাকে ডাকছেন? আল্লাহর রাসূলকে। অর্থটা হবে হে আল্লাহর রাসূল, মানে আপনি আল্লাহকে ডাকেনি নাই, বরং আপনি কাকে ডেকেছেন? রাসূলকে ডেকেছেন। এখানে আল্লাহকে বাদই দিয়েছেন আপনি। যেখানে বলতে হতো বিসমিল্লাহ, সেখানে কেউ বলতেছে আল্লাহর রাসূল, মানে আল্লাহকেও ডেকেছে রাসূলকেও ডেকেছে। আর আরেক দল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তার মানে সে আল্লাহকে ডাকেই নেই। তাহলে আপনি ট্রান্সলেট করেন। আমার অর্থ যদি ভুল হয়ে থাকে তাহলে অর্থটা আপনি বলেন দেখি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূলকে ডাকতেছেন। সাহাবায়ে কেরামরা কি বলতো? ইয়া রাসূলুল্লাহ বলতো না? তার মানে আল্লাহকে ডাকতো না রাসূলকে ডাকতো? তাহলে রাসূলকে ডাকতো। এখানে আল্লাহকে ডাকাই হয় নাই। বুঝেন কথা? তাহলে একজন ব্যক্তি যদি মুসলিম হয়ে কোনো একটা কাজে বিসমিল্লাহ না বলে যদি সেখানে ইয়া রাসূলুল্লাহ বলে, এটা কি হবে বলেন? তাহলে আপনার জবান দিয়ে আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, এর দলিল কোথায় আছে আপনাকে যে ঘর থেকে বের হলে বসতে ইয়া রাসূলুল্লাহ বলতে হয়, এই জুমলাটা এই সময় বলতে হয়? এটা প্রমাণ আপনার কাছে কি আছে? আছে কোনো প্রমাণ কারো কাছে? তাহলে প্রমাণবিহীন আপনি এই জুমলা তো মুখে বলতে পারেন না। কারণ মুসলিমদেরকে তো শিক্ষা দেওয়া হয়েছে যে কোন সময় কি বলতে হবে, এটাকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই? তাহলে যেইভাবে শিক্ষা দেওয়া হয়েছে এইভাবে বললেই আপনার ইসলাম টিকবে।
আর যদি আপনি নিজের খেয়াল খুশি করেন তাহলে এই রকমের শিরকে আপনাকে পতিত হতে হবে। আসুন দেখাই, আল্লাহর পাশাপাশি যদি রাসূলকে সম্বোধন করা হয় এটা যে শিরক হয়, এই সম্পর্কে কোরআন হাদিসে কি আছে? চমৎকার একটা হাদিস, সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবুল জুমা, এটা হচ্ছে ৮ নম্বর অধ্যায়, তার কিতাবুল জুমার মধ্যে তিনি অধ্যায় কায়েম করেছেন সালাত এবং জুমার খুতবা সম্পর্কে। তার মধ্যে 1895 নম্বর হাদিসটা আপনি দেখেন, 1895, তাতে আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান খাতাবা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, মানে বক্তব্য করতেছে। খাতাবা, আপনি কি মনে করেন এটা জুমার খুতবা ছিল? দেখেন কথায় কথা আসে, যখন বলে দিয়েছি তাহলে এটা আগে শেষ করি। হাদিসের বর্ণনায় জুমার খুতবার মধ্যে বা জুমার দিনের আলোচনার মধ্যে ইমাম মুসলিম হাদিস কোট করেছেন, আদি বিন হাতিম বলতেছেন, আন্না রাজুলান খাতাবা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে এক ব্যক্তি খুতবা দিচ্ছে। খুতবা, খাতাবা শব্দ আছে, খুতবা, তাই না? আচ্ছা বলেন তো দেখি, এটা কি জুমার খুতবা? তার মানে কি হইতে পারে? এমন কোন ক্ষমতা আছে কোন ব্যক্তির যে রাসূল এখানে উপস্থিত আর ওই মসজিদে খুতবা দিবে অন্য কেউ? তাহলে এটা জুমার খুতবা ছিল না, বরং খাতাবা মানে হচ্ছে খিতাব করা, কথা বলা, বা খুতবা মানে যেটা ওয়াজ মাহফিল যেটা আমরা করতেছি এটাও খুতবা। কিন্তু বাংলার দেশের মানুষ খুতবা মনে করে জুমার খুতবা, আর ওয়াজ মনে করে এটা ওয়াজ, বুঝছেন? আর হচ্ছে জুমার খুতবার আগে যে খুতবা দেওয়া হয় ওটা হলো বক্তব্য, তারা এইভাবে বোঝে। এই জন্য তারা বলে যে জুমার খুতবা আরবি হইতে হবে আর ওয়াজ মাহফিল বাংলায়। কেন রাসূলকে ওয়াজ করেন নাই? বলেন, আজকে এখানে একটু এদিকে চলে যায়, যখন এদিকে আসলামই, এটা একটা মূলনীতির ব্যাপার। রাসূলকে ওয়াজ করেছেন জীবনে নাকি শুধু খুতবা দিয়েছেন? ওয়াজ করছেন। আপনারা বিশ্বাস করেন এটা? আমাদের মতো এরকম ওয়াজ করছেন? আমাদের মতো এরকম করে নাই, কিন্তু ওয়াজ করেছেন। একটা দলিল নেন তাহলে। ইবনে মাজাতে হাদিস আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, একটা প্রসিদ্ধ হাদিস, ইরবাজ বিন সারিয়া তিনি বলতেছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন, এমন ওয়াজ মাউইজাতান বালিগা যা অন্তর পর্যন্ত ছুঁয়ে গেল। জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, যে ওয়াজের মাধ্যমে অন্তর গলে গেল। তাহলে ওয়াজানা, ওয়াজ শব্দটা আছে এখানে, তার রাসূল ওয়াজও করেছেন, আবার রাসূল খুতবাও দিয়েছেন। এখন যারা আপত্তি করে যে খুতবা আরবি ভাষায় হইতে হবে, বাংলা ভাষায় চলবে না, আপনি প্রমাণ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন কোন ভাষায়? হ্যাঁ, আরবি ভাষায় করে নাই? ধরে নেন আরবি ভাষায় করেছে। খুতবা কোন ভাষায় দিয়েছে? আরবি। তাদের কথা হলো যে রাসূল কোনোদিন আরবি ভাষা ছাড়া খুতবা দেয় নাই, তাহলে আপনি প্রমাণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা ছাড়া কোন ভাষায় ওয়াজ করেছে, বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এবং খুতবা কোন ভাষায় করেছে? মাতৃভাষায় করেছে। এটা যদি মেনে নেন তাহলে আপনার এই ব্যাপারটা বোঝাটা সহজ হয়ে যাবে। তাহলে আপনার সমাজে আপনি ওয়াজ খুতবা কোন ভাষায় করবেন? মাতৃভাষায় করবেন। কিন্তু আপনি যদি আরবি বলেন তাহলে আপনি ফেঁসে যাবেন। এরা বলে যে এরা আরবি বুঝে না দেখে তারা বাংলায় খুতবা দেয়, এটা একটা তহমত দেয় আহলে হাদিসদেরকে, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে। আচ্ছা, এই ব্যক্তিরা যারা এইভাবে বলে তারা কতটা আরবিতে পড়ুক? তারা ওয়াজ করে দেখাই দেখ আমাদেরকে আরবি ভাষায় খুতবা দিয়ে, আরবি ভাষায় ওয়াজ করে বলে। আপনাদের সামনে যদি কোনো একটা এক্সপার্ট ব্যক্তি আরবি ভাষায় এখনো ওয়াজ করে, আপনি এখানে বসবেন আর আপনার কোনো ফায়দা হবে? তাহলে এরা মানুষকে এইভাবে বিভ্রান্ত করে। তাহলে এই হাদিসের মধ্যে কি আছে? খাতাবা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে খুতবা দিচ্ছেন। তো খুতবা মানে কি জুমার খুতবা? না, তার মানে যে কোনো ওয়াজকে আরবি ভাষায় খাতাবা, খিতাব করা বোঝায়, সম্বোধন করা বোঝায়। তা তিনি কথা বলতেছেন, এক পর্যায়ে তিনি বলেন, মান মাইয়াতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ রাশাদ, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, সেই ব্যক্তি সঠিক পথের উপরে আছে। ওয়ামাইয়াসিহিমা ফাকাদ গাওয়া, আর যেই ব্যক্তি এই দুইজনের বিরুদ্ধাচরণ করবে সেই ব্যক্তি পথভ্রষ্ট হইল। সে খুতবা দিচ্ছে আর এই ভাষাটা বলেছে, ওয়ামাইয়াসিহিমা ফাকাদ গাওয়া। আচ্ছা বলেন তো দেখি, এই ব্যক্তি কোনো ভুল বলেছে? বলেন,
একজন ব্যক্তি বলতেছে যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে সেই ব্যক্তি সঠিক পথের উপরে আছে, আর যেই ব্যক্তি এই দুইজনের বিরুদ্ধাচরণ করবে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হবে বা সে গাওয়া, সে পথ হারায় ফেলছে। কথাতে কোনো ভুল আছে? এটাই তো সঠিক, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে এই সাহাবীকে কি বলেছেন জানেন? বিসাল খতিব আনতা, তুমি একটা মন্দ বক্তা। বিসাল খতিব, তুমি একটা খারাপ বক্তা। তুমি এই কথা শোনার পর রাসূল এই কথা কেন বললেন যে তুমি একটা খারাপ বক্তা? কথা তো বলেছে চমৎকার কথা। রাসূল কি জানেন যে তুমি কেন বললা যে অমাইয়া আসিহিমা, তুমি বলতে হতো অমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলা। তুমি এইভাবে বলতে, যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করে এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে সেই ব্যক্তি ভ্রষ্ট। তার মানে এখানে সে আল্লাহ এবং তার রাসূলকে পৃথকভাবে না বলে দ্বিবচন ব্যবহার করেছে, ইয়া আসিহিমা, তার মানে দুইজনকে এক করে দিয়েছে। দুইজনে ব্যক্তি, দুইজনে পার্সন এইভাবে করে দিয়েছে যে যেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো এবং রাসূলের অনুসরণ করলো, ওই জুমলাটা ঠিক ছিল, অমাইয়াতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ রাশাদ, এতটুকু ঠিক ছিল। পরবর্তীতে সে এটা বলে নাই অমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, সে এইভাবে না বলে কি বলেছে? অমাইয়াসিহিমা, যেই ব্যক্তি দুইজনের বিরুদ্ধাচরণ করলো সে ভ্রষ্ট হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে নিষেধ করলেন, বিসাল খতিব আনতা, কেন তুমি দ্বিবচন ব্যবহার করলা? আল্লাহর রাসূল কি তার মানে কি দুজন পার্সন? একজন হলেন মালিক, একজন হলেন স্রষ্টা, আর একজন হলেন সৃষ্টি, গোলাম। তুমি দুইজনকে পাশাপাশি কিভাবে দাঁড় করিয়ে দিলা? তোমাকে বলতে হতো বাল, তুমি বলো এভাবে অমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করলো এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করলো সেই ব্যক্তি কি করলো? পথ হারিয়ে ফেললো। এইভাবে হবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তার মানে যেই সমস্ত বক্তারা এইভাবে কথা বলে, আল্লাহর রাসূলকে একসঙ্গে পেশ করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মন্দ বক্তা, খারাপ বক্তা। আজকে অধিকাংশ মসজিদগুলোতে আল্লাহ এবং তার রাসূলকে দুইটা পার্সন করে দেওয়া হয়েছে। আপনি বাসে দেখেন, সিএনজি দেখেন, প্রায় গাড়ির দুই পাশে, এক পাশে যেই ফন্টে আল্লাহ লেখা, তার অপর প্রান্তে সেম ফন্টে মোহাম্মদ লেখা। মসজিদের এক গেটের মধ্যে আল্লাহ লেখা, আরেক গেটের মধ্যে মোহাম্মদ লেখা, একই নকশায়। এক টাইলসের মধ্যে আল্লাহ, আর এক টাইলসের মধ্যে মোহাম্মদ। কেন? এটাকে দুইজন কি ব্যক্তি? আমাদের আলেমগণ, শাইখগণ কোরআন হাদিস দিয়ে যেটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছে, নিষেধ করেন এই জিনিসগুলো, যে এখানে এইভাবে আল্লাহ এবং তার রাসূলের নাম দুইটা পাশাপাশি আসবে না, এটা জায়েজ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সৃষ্টি নয়, তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন মালিক। তার ইবাদতের জন্য মসজিদ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের জন্য মসজিদ করা হয় নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারেন, পুরো জুমলাটা লিখতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ এই জুমলাটা লিখতে পারেন, কিন্তু শুধু মুহাম্মদ লিখবেন এটা জায়েজ নয়। কারণ এটাকে আল্লাহ এবং তার রাসূলকে পাশাপাশি পেশ করে দেওয়া, এটাকে নিষেধ করা হয়েছে হাদিস, এটাকে মন্দ দৃষ্টিতে দেখা হয়েছে। এটা হলো শিরকের চোরা রাস্তা। আরেকটা হাদিস নিয়ে নেন। আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, মাশা আল্লাহু ওয়া শাইতা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা চান আর আপনি যা চান তাই হয়। কি বলেছেন? রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়েছিল খুব। এক বর্ণনা আসছে, রাসূল বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র এই ত্রুটি থেকে। আজালতানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে দিলে। আজালতানি লিল্লাহি নিদ্দান, যে আল্লাহ যা চায় আর আমি যা চাই তাই হয়। বাল কুলু মাশা আল্লাহু ওয়াহদাহু, আল্লাহ একা যা চায় তাই হয়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়াতে কিছু যায় আসে না, আল্লাহ যা চায় তাই হয়। তার বাস্তব উদাহরণ নিয়ে নেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার চাচাকে ইসলাম গ্রহণ করতে চায় নাই কি চেয়েছিল? চেয়েছিল? হয়েছিল? কেন হয় নাই? তার মানে যদি এখন এই কথা সত্য হয়ে যেত, আল্লাহ যা চান আপনি যা চান তাই হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে তো জান্নাত নেওয়ার জন্য চেয়েছিল, পেরেছে? পারেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বাল কুলু মা শা আল্লাহু ওয়াহদা, আল্লাহ একা যা চায় তাই হবে, আমি মুহাম্মদ চাওয়াতে না চাওয়াতে কিছু হয় না, হবে না। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চাওয়া যদি পুরা না হয়, তার মানে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার তার সব চাওয়া পুরা হবে। কারণ এটা হচ্ছে কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কাউকে হেদায়েত করা, কাউকে সঠিক রাস্তায় এনে দেয়া, কাউকে নামাজি বানিয়ে দেয়া, কাউকে সচ্চরিত্রবান করা, যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার একার কোনো অধিকার খাটবে না। এই সমস্ত ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহু ওয়া শাইতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাকে মাশাআল্লাহু ওয়াহদা, আল্লাহ একা যা চায়
তাই হবে। তাহলে এইভাবে বলা এটা হচ্ছে শিরকি জুমলা, শিরকি বাক্য। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেন যে জবান দ্বারা মানুষ কিভাবে শিরিক করে। কোনো ব্যক্তির এই কথা বলা যে আজকে আমার বাসার এই কুকুরের কারণে আজকে চোর থেকে আমার জিনিসটা বেঁচে গেল, তার মানে কুকুর যদি না থাকতো এই মুহূর্তে তাহলে চোরে চুরি করে নিয়ে চলে যেত। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন এটা হচ্ছে শিরকি বাক্য, শিরকি ধ্যান ধারণা। যারা বলে যে আমার বাসায় বাত্তাক, যেটা হাঁস, হাঁস কতকত করে না বেশি, তো কোনো মানুষ দেখলো কিন্তু করে, বলছে আজকে এই যে হাঁসের কারণে আমি চোর থেকে বেঁচে গেলাম, এমনটাও যদি কোনো ব্যক্তি বলে তাহলে এটা শিরকির বাক্য হবে। আচ্ছা এবার বলেন তো দেখি, তাহলে কেউ যদি বলে এই ড্রাইভারের কারণে আজকে আমি অ্যাক্সিডেন্ট হওয়াতে বেঁচে গেলাম, এটা কি হবে তাহলে? এই ডাক্তারের কারণে আমি বেঁচে গেলাম, কি হবে? তাহলে এগুলো হচ্ছে বাক্য, জুমলা। এটা যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ডাক্তারের প্রতি যদি ওই রকমের বিশ্বাস নাও থাকে, কিন্তু কোরআন হাদিসের বাক্য ব্যাখ্যা হলো এটাও শিরক এবং এটা ছোট শিরক। মানে যেই ছোট শিরক বড় পাপ থেকেও বড়। মানে আপনি যে বলতেছেন ডাক্তারের কারণে আমি আজকে বেঁচে গেলাম, এটা যদি আপনার অন্তরের বিশ্বাস না হয়, শুধু মুখের জুমলা ভাষাগত কারণে বলে থাকেন, তার মানে আপনিও অনন্তকালের জন্য জাহান্নামী হতে পারেন। যদি আল্লাহ ক্ষমা না করতে ক্ষমা পাবেন না। এটা মস্ত বড় একটা ব্যাপার। কিন্তু এই কথাগুলো আমরা আমাদের মুখ থেকে অহরহ বলে দিই। আমরা প্রায় সময় বলি আপনি না থাকলে আজকে কি যে উপায় হইতো, বলেন না যে আপনার কারণে আজকে আমি বেঁচে গেলাম, বা আমার রিজিক, আমার চাকরি হয়েছে, বা কিছু কোনো কোম্পানিকে উদ্দেশ্য করে বা কিছু। এই যে বিষয়গুলো আমাদের মুসলিমদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে যে কোনো ইমানদার যেন কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে না যায়, কখনোই যেন তার অন্তরের মধ্যে, কখনোই যেন তার জবান দিয়ে এমন কোনো জুমলা, এমন কোনো বাক্য যেন উচ্চারণ না হয়ে যায় যেটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হতে পারে। আপনি মূসা আলাইহিস সালামের ঘটনা জানেন? মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জমিনের মধ্যে সবথেকে বেশি জ্ঞানী কে? মূসা বলেছিলেন আমি। আচ্ছা কথা কি মিথ্যা ছিল না সত্য ছিল? হ্যাঁ, কথা সত্য ছিল না, কেন মিথ্যা হবে? বলা হয়েছিল এই জমিনের মধ্যে কি তখন মূসার চাইতে বড় জ্ঞানী ছিল? না, ছিল না। কারণ মূসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর রাসূল। কি ছিল? রাসূলদের চাইতে বড় জ্ঞানী কি তার যুগে হয়? না, হবে না। অবশ্যই মূসা আলাইহিস সালাম সব থেকে বেশি জ্ঞানী ছিল সেই সময়। কিন্তু কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করলেন। আল্লাহ রেগে গেলেন যে মূসা কথাটাকে আমার দিকে কেন ঠেলে দিল না? মূসা কেন বললো না যে সব থেকে বেশি জ্ঞানী হচ্ছেন আল্লাহ? এটা কেন বললো না মূসা? এই জন্য মূসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য মূসাকে বলা হয়েছে তুমি একটা মাছ নাও, মাছ নিয়ে তুমি সফর করো, যেখানে দুই সমুদ্র মিল পাবে সেখানে আমার এক বান্দা পাবে, দেখে আসো জ্ঞান কি জিনিস। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাজির আলাইহিস সালামের কাছে মূসাকে পাঠালেন, এক্সট্রা জ্ঞান দিলেন খাজির আলাইহিস সালামকে। অবশ্যই তখনও মূসা আলাইহিস সালাম শরীয়তের সব থেকে বড় জ্ঞানী, কিন্তু খাজির আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন কিছু জ্ঞান দিলেন মূসা আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলানোর জন্য। কিন্তু আমাদের আকীদা মূসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের চেয়ে বেশি জ্ঞানী, কারণ মূসা হচ্ছে আল্লাহর রাসূল, এটা ভুলেন না। তো মূসা আলাইহিস সালাম এই সামান্য একটা কথা বলেছেন, তিনি ওই সেন্সেও বলেন নাই যে আল্লাহর চাইতে আমি বেশি জ্ঞানী। তিনি সত্য কথাটাই বলেছিলেন যে এই জমিনের মধ্যে আমি জ্ঞানী, কারণ তার কাছে ওহী আসে, এই সেন্সে বলছেন। কিন্তু কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন নাই। এই ডিটেলস আপনি বুখারী মুসলিমের হাদিসে পেয়ে যাবেন। সূরা কাহফের তাফসীর পড়েন, তাতে আপনি এই যে কথাটা আমি বললাম এইভাবে আপনি বুখারী মুসলিমে পেয়ে যাবেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে মুসলিমের জবানটা যেন আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার হয়। এমন কোনো বাক্য আমাদের ব্যবহার করা উচিত নয় যেই কথা শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি হতে পারে, এমন কোনো বাক্য ব্যবহার করা উচিত নয়। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তার সামনে সাহাবায়ে কেরামরা বলতো ইয়া খায়রানা, ইয়া ইবনু খায়রিনা, ইয়া সাইয়্যিদিনা, ইয়া ইবনু সাইয়্যিদিনা। রাসূল কি বলতো? ইয়া আইয়ুহান নাস কুলু লিকাউলিকুম, বা কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের কথা বলতে থাকো কিন্তু শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। রাসূল বলতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তোমরা বলো ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, এটাই আমার জন্য যথেষ্ট। যে তোমরা আমাকে এত বেশি বাড়াবাড়ি না করে তোমরা আমাকে যদি এতটা বলো যেটা আল্লাহর বান্দা, এটা হচ্ছে আল্লাহর রাসূল, তাহলে আমার জন্য যথেষ্ট। তাহলে এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুখের একটা বাক্যকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, যে মানুষ যেন ঈসা আলাইহিস সালামের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি না করে। ইনশাআল্লাহ বাকি কথা ইনশাআল্লাহ আমরা সালাতের পর আলোচনা করব। আমি আপনাদের কাছ থেকে একটা অ্যান্সার চাচ্ছি।
যতগুলো কথাই বলেছি আমাদের এই কথার মধ্যে একটা মেসেজ ছিল, সেটা কতদূর পর্যন্ত আপনি ধারণ করতে পেরেছেন এটা আমি আপনার কাছ থেকে এখন জানবো। তাহলে হয়তো কথা বলে মানে ফায়দা হবে, আর যদি কোনো কিছু ধারণ করতে না পারেন তাহলে অযথা বলে সময় নষ্ট হবে। এই 1 ঘন্টার বক্তব্যে আমি শুধুমাত্র এখন 2 নাম্বার পয়েন্টে আছি যে শিরিকটা কি, মানে কিভাবে হয় সেটা শুধু বোঝানোর চেষ্টা করেছিলাম। একটা কথা বলেছিলাম যে অন্তরে শিরিক হয়, বিশ্বাসগত শিরক, এবং এর একটা উদাহরণ দিয়েছি। বলেন তো সেটা কি ছিল? মানে কোনটা অন্তরের শিরক, বিশ্বাসগত শিরিক কোনটা? চাইলে পাওয়া যায়, ওটা এখন আমি বলি নাই। আমি যেটা বলছি সেটা কি বলছিলাম? গায়েব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গায়েব জানে এমনটা বিশ্বাস করা, এটা কি তাওহীদ না শিরক? শিরক। এটা হচ্ছে তাওহীদের খেলাফ। তাওহীদ বলা হয় শুধু একমাত্র এমন কিছু কাজ আছে, সেই কাজগুলো শুধুমাত্র আল্লাহর জন্য এককভাবে বহাল রাখা, এটা হলো তাওহীদ, ওয়াহাদানিয়াত, এককত্ব। যদি ওই কাজটাকে আপনি ভাগ করে দেন যে গায়েব আল্লাহও জানে, রাসূলও জানে, পীরও জানে, এটা তখন আর তাওহীদ থাকে না, এটা কি? শিরক। যদি এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত হতো তাহলে শিরক হতো না, কিন্তু যেহেতু এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত নয়, এজন্য এটা কি? শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন যে আপনি জানিয়ে দেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। রাসূল যতটা জেনেছেন, যতটা আমাদেরকে বলেছেন, এটা কি? সবটাই হচ্ছে ওয়াহি। আল্লাহ নিজে থেকে গায়েবের কিছু বিষয় রাসূলকে জানিয়েছেন, এটা রাসূল নিজে নিজে জেনে নিতে পারেনি। এটা হচ্ছে আমাদের দাবি। এজন্য আপনাকে তারা কান পরা দেবে বা উল্টাটা বোঝাবে। যদি রাসূল গায়েব না জানতো তাহলে এই যে কবরের ভিতরে আযাব হচ্ছে, এটা কি করে জানলো? এটা বলে কিনা তারা দলিল হিসেবে পেশ করে যে 2 কবরে আযাব হচ্ছে, একজন লোক চগলি করত, আরেকজন লোক তারা কি করত? প্রস্রাব থেকে বাঁচত না। তাহলে এইখানে শুধুমাত্র এই গায়েব নয়, বাস্তবতা কি? কবরে আযাব হচ্ছে, এটা চোখের সামনে, কিন্তু এই যে 2 জন লোক প্রস্রাব করে পানি নিত না, তখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিল? এই লোকে কোথায় কোথায় চুগলি করেছে, রাসূল কি তার পাশাপাশি ছিল? ছিল না। তাহলে এটা কি ছিল? গায়েবের ব্যাপার। এটা রাসূল কিভাবে বলে দিল? যদি গায়েবে না জানতো কিভাবে বললো? বলেন। তার মানে এটা রাসূলকে জানানো হয়েছে তাই। কিন্তু এইটাকে আপনি পুঁজি করে দাবি করবেন রাসূল গায়েব জানে না, আপনার উদ্দেশ্য খারাপ। কারণ আপনার রাসূল গায়েব জানে না জানে এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই, বরং আপনি রাসূলকে যদি গায়েবের মালিক বানিয়ে দিতে পারেন, ওই গায়েবের দাবিটা আপনার পীরকে আপনি করে দিলেন যে রাসূলের ওয়ারিস তারা, অতএব আল্লাহর ওলিরাও গায়েব জানে। এটাই হলো তাদের চোরা রাস্তা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই চোরা রাস্তাটাকে রাখিনি, বন্ধ করে দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলেছেন যে রাসূলও গায়েব জানে না। ততটাই রাসূল বলে যতটা আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়ে তাকে জানানো হয়। এটা হচ্ছে আমাদের ঈমান। এই জন্য আপনার বিশ্বাসটাকে ক্লিয়ার করেন। এইভাবে বহু দিক আছে বিশ্বাসগত শিরক। যেমন কোনো ব্যক্তি পীরের কাছে যায়, তার বাচ্চা হয় না, সে পীরের কাছে যায় এই জন্য যে সে পীরের কাছে গেলে বললে পীরের মাধ্যমে বাচ্চা আসবে। এই যে বিশ্বাস নিয়ে যারা পীরের কাছে যায়, এটা কি শিরক নয়? শিরক না? শিরক। এখন তারা দলিল দেয়, তাহলে যাদের বাচ্চা হয় না তারা যে ডাক্তারের কাছে যায়, এটা কি শিরক না? শিরক না? হ্যাঁ বলেন। এখন তো মানে আপনি টালমাটাল, একজন বলতেছে শিরক, একজন বলছে না। ক্লিয়ারলি বলেন আপনার বিশ্বাস কি? একজন ব্যক্তি চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে গেল, যে ডাক্তারের কাছে দেখালে বাচ্চার জন্য যে বাচ্চা হয় না কেন, এই যে ডাক্তারের কাছে যাওয়া, এটা কি শিরক না? শিরক না? শিরক না। কেন জানেন? এমন কোন ব্যক্তি আছেন এটা যে ডাক্তারের কাছে এই জন্য যান যে ডাক্তারের কাছে গেলে বাচ্চা হবেই হবে, এই জন্য যান? কারণ ডাক্তারের কাছে যান ট্রিটমেন্ট করানোর জন্য, যে সমস্যাটা কোথায়, যদি কোনো সমস্যা থাকে ডাক্তার এটা চিকিৎসা করবে, কিন্তু ডাক্তার বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে? কিন্তু পীরের কাছে কি এই সেন্সেই যান? না। পীরের কাছে, মাজারের কাছে যখন কেউ যায়, এই বিশ্বাস নিয়ে যায় যে এখান থেকে কেউ খালি হাতে ফিরে না। ডাক্তার পারে না, কিন্তু পীর ঠিকই বাচ্চা দিতে পারে। তাহলে এই বিশ্বাসটা হচ্ছে শিরক। এই দুইটাকে আপনি কম্পেয়ার করে চলবেন। অনেকে বলতেছে যে তাবিজ ব্যবহার করা শিরক, এরা আবার উল্টা জবাব দেয়, তাহলে আপনি ওষুধ কেন খান, ট্যাবলেট কেন খান, আপনার ব্যথা হলে প্যারাসিটামল কেন খান? এরা জবাব দেয়। তার মানে আপনি যে একটা ওষুধের শরণাপন্ন হলেন, তাহলে এটাও তো শিরক।
তখন আপনি বলবেন যে না, ওষুধ খাওয়া তো জায়েজ। তখন এরা বলে যে তাবিজও জায়েজ। তাদের জবাবটা কি হবে জানেন? যেই গাছগাছড়ার কথা তারা বলে, যেই কোরআনের আয়াতের কথা বলে, আমরা তাদেরকে বলবো তুমি যদি প্যারাসিটামলের মতো এই আয়াতটাকে ভিজিয়ে পানি খেয়ে নাও, তোমার জন্য জায়েজ। এটা আমরা বলতেছি জায়েজ, আমরা মেনে নেবো এটা। যে গাছগাছড়ার কথা তুমি বলতেছো, এটা যেটা বেঁধে রাখছো, তুমি এটা ভিজিয়ে ওটা পুরো ট্যাবলেটের মতো গিলে ফেলো, আমরা বলবো এটা জায়েজ। কারণ ঔষধ হিসাবে গাছগাছড়া খাওয়া এটা জায়েজ না? না জায়েজ? জায়েজ। কিন্তু সেই গাছকে হাতের মধ্যে বেঁধে রাখা, এটা কি হবে তখন? এটা শিরক। কেউ যদি প্যানাডল, প্যারাসিটামল না খেয়ে, আজ পর্যন্ত দেখেছেন যে জ্বরের একটা প্যারাসিটামলের পাতা ও না খেয়ে গলার মধ্যে লটকিয়ে রাখছে? তাহলে কেন করে না? কারণ ও জানে যে এটা এইভাবে ব্যবহার হয় না। অতএব তাবিজের যে বিষয়টা আপনি বলতে চাচ্ছেন, তাহলে আপনিও সেই গাছটাকে পানিতে বেটে চুবিয়ে খেয়ে ফেলেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি লটকিয়ে রাখবেন, এটা আপনার জন্য জায়েজ না। তাহলে এই জন্য আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, জাতিকে বিভ্রান্ত করার জন্য তারা আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলের যুক্তি পেশ করে, আপনাকে সেটা জানতে হবে। ইনশাআল্লাহ এই কথাটা আমি শিরক থেকে কিভাবে বাঁচবেন সেই পর্বে আলোচনা করব। জাস্ট এখানে বোঝাতে চাচ্ছি যে বিশ্বাসগত শিরকটা কেমন হয়ে থাকে। বিশ্বাসগত একটা শিরক হচ্ছে কোনো মাজারকে ভয় পাওয়া। মাজারের উপরে যে লাল পতাকা দেওয়া থাকে, এটা দেয় শুধুমাত্র আপনার টাকা কালেকশন করার জন্য, যাতে দূর থেকে আপনি দেখতে পারেন, আর ওখান দিয়ে যাওয়ার সময় যেন গাড়িটা স্লো হয়ে যায়, যাতে করে দর্শকরা সেখানে টাকা ফেলতে পারে। এই জন্য কিন্তু পতাকা দেওয়া হয়। কিন্তু এই পতাকা দেখে যদি আপনি ভয় পান, যেটা হচ্ছে মাজার, এই মাজার বড় গরম, এখানে টাকা না দিলে, ব্রেক না করলে ক্ষতি হয়ে যাবে, এই যে বিশ্বাসটা, এটা কি ভালো বিশ্বাস নাকি শিরকি বিশ্বাস? এটা হচ্ছে শিরকি বিশ্বাস। বাংলার জমিনে আমরা আপনাদের ধার প্রান্তে এসেছি, ধারে ধারে ঘুরে আমরা এই কথাগুলোই বলি, যাতে করে আপনি এই শিরক থেকে বাঁচতে পারেন। এটাই আমাদের দাওয়াত। এটা কি আমাদের দলের দিকে ডাকা হলো? বরং আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি, আপনি যদি মাজারে টাকা না দেন, এটা আমাদের কি ফায়দা বলেন? মাজারে টাকা দিলে, যেমন আমার একটা মাজার আছে, আমি যদি কোনো রকমের ভাবে আপনাদের কাছ থেকে টাকা নেই, এটা আমাদের ফায়দা। এখন আপনাকে নিষেধ করা হলো যে মাজার আপনি টাকা দিবেন না, না দেওয়ার কারণে এটা আমার কি ফায়দা? কোনো ফায়দা আছে? তার মানে আমরা আমাদের ফায়দার জন্য আপনাকে বলতেছি না যে আপনি সেই দল থেকে ফিরে আসেন, এটার জন্য না, বরং এটাই হচ্ছে তাওহীদ। আপনাকে ইসলামের দিকে আমরা ডাকতেছি যে বিশ্বাস, ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। মানুষের এটাও আরেকটা এইভাবে বলি আপনাকে, আগে জবানের শিরকটা বলি, এটা গেল বিশ্বাসগত শিরক। জবানের শিরক বলতে গিয়ে কি বলেছিলাম, যে মানুষ মুখ দিয়ে কিভাবে শিরক করে? মানুষের এই কথা বলা, আল্লাহ রাসূল বা ইয়া রাসূলুল্লাহ এইভাবে বলা, হাক ডাক দেওয়া, কাউকে স্মরণ করা, রাসূলকে স্মরণ করা, এটা হচ্ছে শিরক। কারণ মানুষের বিপদ আপদে মানুষ কাকে স্মরণ করবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একমাত্র কথাটা লাগবে, একমাত্র আল্লাহকে স্মরণ করবে। আচ্ছা বলেন তো দেখি, কথা আবার ফিরে আসি। বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে ডাকা আমরা বলতেছি শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম মুসলিম হাদিস কোট করেছেন, ঈমানের অধ্যায় আছে 151, 157, 58, 59, 60, 61, 62, 63, এই 5টা হাদিস এই শিরক সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এই হাদিসটি একটু পরে আসতো, কিন্তু এখনই আমি আপনাকে বলি। তো 58, 59, 61 এই হাদিসগুলো দেখেন। তাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, আইয়ু যামবি আযামু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি, আল্লাহর কাছে কোন পাপটা সবথেকে আজিম বা বড় গুনাহ বলে লেখা হবে বা ধার্য করা হবে? রাসূল বলেছেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। মুসলিমের আরেক বর্ণনায় আসছে, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবা, অন্য কাউকে আহ্বান করবা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আর সেই স্রষ্টাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে ডাকবা বা তার সাথে আর কাউকে ডাকবা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বড় পাপ। এটা সবথেকে বড় পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইন্না যালিকা লাযীমুন, তাহলে তো অবশ্যই এটা বড় পাপ। কারণ যেটা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আর সেই আল্লাহকে না ডেকে আমি যাকে তাকে বা অন্য কাউকে ডাকবো, তাহলে অবশ্যই এটা অনেক বড় পাপ। তার মানে এখানে স্পষ্ট যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, এটা হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। একটু আগেই বলেছে যে ইয়া রাসূলুল্লাহ বলা বা আল্লাহ রাসূল বলে এইভাবে সম্বোধন করা যে শিরক। আমাদের দলিল কি? কোরআন হাদিসে আমাদের দলিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন
72 নম্বর সূরা, তার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আপনি কি বলেন আহাদ শব্দের মানে কি? কুল হুয়াল্লাহু আহাদ, না আল্লাহ হচ্ছেন দুই, এক। তাহলে আহাদান মানে হচ্ছে এক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাদউ মাআল্লাহি, আল্লাহর সাথে অন্য আর কোনো একজনকেও ডাকবা না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপশন দিত যে ঠিক আছে আমার রাসূলকে ডাকো, তাহলে আল্লাহ আহাদান বলতেন না, ইল্লা গায়রু রাসূল বা গায়রু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ বলতেন ইল্লার রাসূল, তবে রাসূলকে ছাড়া, এমনি বলতেন। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে তুমি আর কাউকে ডাকবা না, কোনো একজনকেও ডাকা যাবে না, রাসূলকেও ডাকা যাবে না। এখন আপনি যদি আপনাকে এইভাবে বুঝায়, তাহলে আপনি বিপদে পড়লে আপনি যে ফোন দেন আপনার এমপি মন্ত্রীকে বা নেতাকে বা কোনো একজন ব্যক্তিকে যে আমারে বাঁচান, ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন যে তাড়াতাড়ি অপারেশন করেন, ডাক্তারকে বাঁচান, তাহলে এটা কি শিরক না? বলেন, এটা কি শিরক? তাহলে তারা আপনাকে এইভাবে বোঝায়। এই যে আপনি বিপদে পড়লে ডাকেন, যে চিৎকার করে ডাকেন, ভাই আমারে বাঁচাও, এই এলাকার লোক তোমরা কই আছো, বাঁচাও আমারে, এই যে ডাকেন, এটা শিরক হবে? কারণ যেটা আল্লাহ কি বলেছেন, আমার সাথে আর কাউকে ডাইকো না। তাহলে এই ডাকাটা শিরক নয় কেন? এই ডাকা আর পীরকে ডাকা কি এক? এখন কেন এক না সেটা আপনাকে বুঝতে হবে। কোনো ব্যক্তির যদি এমন কাউকে ডাকে যেই বিষয় থেকে উদ্ধার করা যাকে সে ডাকলো তার ক্ষমতা আছে, তাহলে এটা শিরক হবে না, এটা হচ্ছে জায়েজ। যেমন আপনার বড় ভাই, আপনার কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারে, ক্ষমতা যদি তার থেকে থাকে, তাহলে তাকে যদি আপনি ডাকেন, এটা কি হবে না? শিরক হবে না। যেমন আপনি পানিতে ডুবে যাচ্ছেন, উপরে আপনার ভাই দাঁড়ানো, আপনি যদি বলেন ভাই আমারে বাঁচাও, উদ্ধার করো, আপনার ভাই কি আপনাকে টেনে তুলতে পারে না পানির থেকে? নৌকা নিয়ে যেতে পারে কিনা? তাহলে আপনি যদি তাকে ডাকেন, এটা শিরক হবে না, এটা হচ্ছে সাহায্য চাওয়া। কিন্তু ধরেন যদি উদাহরণগুলো একটু ব্যতিক্রম, কিন্তু আমাকে বলতেই হবে। কোনো একজন মা, তার বাচ্চার ডেলিভারি হবে, বাচ্চা আটকে গেছে, এখন আপনি কাকে ডাকলে হতে পারে বলেন তো দেখি? আল্লাহকে তো ডাকবেন এই সাহায্যের জন্য। আপনি কার শরণাপন্ন হতে পারেন? কোনো ডাক্তারের? আপনি যদি এখন ফোন লাগান কোনো এমপিকে যে আমার ওয়াইফের বাচ্চা আটকে গেছে, আপনি তো সব পারেন, একটা ফোন লাগান কাউকে, এমপি কাউকে ফোন দিল কাম হবে? কিন্তু এই কাজটা মানুষ ডাক্তারের কাছে না করে কার কাছে করে জানেন? ওই পীরকে স্মরণ করে, পীরকে করে, তার অলিকে করে। এটা কি অলির ক্ষমতায় আছে? কিন্তু অধিকাংশ মানুষ মনে করে যে সে তার পীরই ক্ষমতা রাখে। যে সমস্ত যারা সন্তানের মালিক হয়েছেন, আলহামদুলিল্লাহ, যারা বিয়ে করেছেন, সন্তান আছে, অনেকের ক্ষেত্রে ঘটেছে যে প্রথম বাচ্চার পরে বাচ্চা বুকের দুধ পায় না। ঘটে না এরকম? ঘটে কিনা? তারা কার শরণাপন্ন হয়? ডাক্তারের। নানি দাদিরা পরামর্শ দেয়, এটা খাও, ওটা খাও, এটা করো, সেটা করো, তাই না? তদবির করে। কিন্তু কোনো ব্যক্তি যদি তার পীরকে স্মরণ করে বা পীরের কাছে গিয়া বলে যে বাবা আপনি একটা কিছু করে দেন যাতে বাচ্চা দুধ পায়, বাবা যাতে আমার বাচ্চাটা তাড়াতাড়ি খালাস হয়ে যায়, আপনি যদি ওখানে বসে আপনার পীরকে ডাকেন, এটা শিরক হবে কি হবে না? কেন হবে? কারণ পীরের ক্ষমতা নাই যে আপনার বাচ্চার এখন দুধ দিতে পারে, এটা পীরের ক্ষমতা নাই। পীরের ক্ষমতা নাই যে ওখান থেকে ফু দিবে আর আপনার বাচ্চা খালাস হয়ে যাবে, এটা পীরের ক্ষমতা আছে? পীরের ক্ষমতা নাই। তাহলে যেই বিষয়ের ক্ষমতা যার নাই, তাকে ডাকাটা হচ্ছে শিরক। আপনি যদি পীরকে বলেন যে আমার দুই মনের বস্তাটা আমার মাথায় তুলে দেন, পারবে কি পারবে না? আপনার সামনে থাকলে পারবে না? পারবে। যদি বলেন উহুদ পাহাড়টা আমার মাথায় তুলে দেন, পারবে? তাহলে যেই ক্ষমতা যার নাই, তার কাছ থেকে সেটা চাওয়া, তাকে সেই কাজের যোগ্য মনে করাটা হচ্ছে শিরক। এটা জীবনের বহু ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি না বুঝেন, এটা আপনার জন্য মুসিবত হয়ে যাবে। কিন্তু যদি বুঝেন, যেমন মূসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের মধ্যে একটা কিপ্তিকে হত্যা করে নেয় ঘুষা দিয়ে, থাপ্পড় দিয়ে বা যেটাই হোক, এই ফেরাউনের এই লোকটা মূসা আলাইহিস সালামকে যখন একে অপরে ঝগড়া লাগছে, তখন মূসা আলাইহিস সালামকে কিন্তু ডেকেছিল সে। নাদা না, বরং এখানে ইস্তাগীস শব্দটা আছে। মূসাকে সে ফরিয়াদ করে ডেকেছিল। তাহলে মূসাকে বিপদের সময় ডাকা, এটা কি শিরক? শিরক নয়, কারণ তখন মূসা এসে তাকে বাঁচায় নাই, তাকে তো ঝগড়া থেকে ছুটিয়েছে। যেই লোকটা তার শত্রু থেকে উদ্ধার করে নাই, করেছে। তাহলে যেই কাজ মানুষ করতে পারে, যেই কাজে মানুষের ক্ষমতা খাটে, এই সাহায্য আপনি চাইতে পারেন, এটা আমাদেরকে জায়েজ করা হয়েছে। কিন্তু যেই কাজে মানুষের ক্ষমতা নাই,
কোনো কিছুর ক্ষমতা নাই, সে ক্ষমতা কার কাছে আছে? একমাত্র আল্লাহর। মাজারের সামনে দিয়ে গাড়ি আটকে গেছে, বন্ধ হয়ে গেছে, আপনি একটা মেকানিককে যদি বলেন আপনি আমার গাড়িটাকে দেখেন কি হয়েছে, জায়েজ না? না জায়েজ। কিন্তু আপনি যদি এখন মাজারকে বলেন বাবা আপনার সামনে আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, বাবা হবে? স্টার্ট হবে? ক্ষমতা আছে? কিন্তু কোনো ব্যক্তি যদি এটা বিশ্বাস করে যে হ্যাঁ মাজারের কারণে আমার গাড়ি স্টার্ট হয়ে যেতে পারে, তাহলে এ হচ্ছে মুশরিক। আমি আপনাকে এটা বুঝাচ্ছি, জাস্ট একটা উদাহরণ। তো মানুষের জবান দিয়ে মানুষ এইভাবে শিরিক করে, এমন কিছু বাক্য বলে যেটা বলার অধিকার তার নাই। যেমন মানুষের জবান দিয়ে শিরিক হয়, অধিকাংশ মা বোন বা অধিকাংশ মুসলিমরা যেই কথাগুলো বলে তার একটা হচ্ছে কিছু হইলেই বলে অমুকের কসম, তুমুকের কসম, কাঠের কসম, বাঁশের কসম, মাটির কসম, কিতাবের কসম। এই যে জবান দিয়ে বলেন এগুলো কি? শিরক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন ব্যক্তিকে শুনলেন, সে বলতেছে লা ওয়াল কাবা, সে বলতেছে না ওয়াল কাবা, এইভাবে আরবরা কসম করে থাকে। লা ওয়াল কাবা মানে হচ্ছে আমি কাবার কসম করে বলতেছি। কিসের কসম খেয়েছে? কাবা। কাবাটা কি? আল্লাহর ঘর, এটা জাহাদা ব্যাপার। ওয়াল কাবা সে বলতেছে মানে আল্লাহর ঘরের কসম সে বলতেছে। সে যদি বলতো রাব্বিল কাবা, তাহলে জায়েজ হতো কি হতো না? রাব্বিল কাবা মানে কি? কাবার রবের কসম। আরেকটা হলো কাবার কসম। তাহলে আব্দুল ইবনে ওমর কি শুনেছিলেন? সেই ব্যক্তি কি বলেছিল? লা ওয়াল কাবা, আমি কাবার কসম বলতেছি। তখন ইবনে ওমর তখন তাকে বলে আলা, তোমরা শুনে নাও, লা ইউহলাফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম খাওয়া যায় না। ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হালাফা বিগাইরিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো, ফাকাদ কাফারা আও আশরাকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি যে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো, তাহলে হয় সে কুফরি করলো অথবা রাসূলুল্লাহ বলেছিলেন সে আল্লাহর সাথে শিরিক করলো। এই হাদিসটা কোথায় আছে? এটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 18 নম্বর অধ্যায়, কিতাবুন নাজার, সেটা হচ্ছে নাজার মান্নত মানার অধ্যায়। হাদিস হচ্ছে 1535 মানে 1535, এবং আবু দাউদে হাদিসটি 3251 রয়েছে। তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিষেধ করতেছেন কাবার শপথ চলবে না। তাহলে কাবা উত্তম না আপনার মাটি উত্তম? বলেন, যদি কাবার কসম না চলে আপনার বাঁশের কসম চলবে? এটা হচ্ছে বিষয়। ইসলাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবস্থায় পেলেন, সে কোন একটা কিছুর মধ্যে আরোহী অবস্থায় ছিল তার সাওয়ারিতে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবার নামে কসম খেয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ও হুয়া ইয়াসিরু ফি রাকবিন ইয়াহলিফু বিআবিহি, সে তার বাবার কসম করে বলল যে আমার আব্বার কসম বা আমার পিতার কসম, এভাবে বলে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে কসম খেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়ে বলেন আলা, তোমরা শুনে নাও, ইন্নাল্লাহা আনহাকুম আন তাহলিফু বিআবাইকুম, আল্লাহ নিষেধ করেছেন তোমাদের উপরে, জায়েজ করেন নাই যে তোমরা তোমাদের বাপদাদার নামে কসম করবে, এটা আল্লাহ নিষেধ করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা হালিফান, কোন ব্যক্তি যদি কসম করতেই চায়, ফালিয়াহলিফ বিল্লাহ, সেজন্য আল্লাহর নামের কসম খায়, আর না হয় ফালিয়াসমুত, আর না হয় সেজন্য চুপ করে থাকে, তার জবান যেন অন্য কোনো জুমলা না বের হয়। এই হাদিসটা আপনি বুখারীতে পেয়ে যাবেন 83 নম্বর অধ্যায়, কিতাবুল আলাইমান, কসম মানে দৃঢ় প্রত্যয়ের যে অধ্যায়, সেটাতে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6646 6646। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? আল্লাহ নিষেধ করেছেন তোমরা বাপদাদার নামে কসম করবে না। যদি কোনো ব্যক্তিকে কসম করতে হয়, কার নামে কসম করবে? আল্লাহর কসম বলতে হবে। যদি কসম খাইতেই হয় তাহলে আল্লাহর কসম বলতে হবে, আর না হলে মুখ বন্ধ করে রাখতে হবে। এটা ইমাম বুখারী কোট করেছেন। তাহলে মুসলিমের বুখারীর বর্ণনা যে আমাদেরকে আল্লাহ ছাড়া অন্য কোনো নামে আমরা কসম খেতে পারি না, শপথ করতে পারি না। এগুলো আমাদের কোরআন হাদিসের শিক্ষা। যদি আমাদের বাংলার জমিনে সঠিক কোরআন হাদিসের চর্চা দেখি, সমাজে এখনো কেন এই পাপটা মজুদ আছে? কেন? আমাদের হুজুররা আমাদের মসজিদগুলোতে যদি এগুলো শিক্ষা দিয়ে থাকে, তাহলে জনসাধারণের মধ্যে এখন পর্যন্ত সেই পাপটা কেন আছে? আপনি বলেন কেন আছে? তার মানে তাহলে হয় তারা শিক্ষা দিচ্ছে না, না হলে আপনারা কোরআন হাদিস থেকে শিক্ষা নিচ্ছেন না। দুইটার একটা অবশ্যই হবে। তা আমাদেরকে কি করতে হবে? কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে। এই জন্য মুখে কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের নামে কসম খেতে পারে না, এটা শিরক হয়ে যাবে। কারণ ইবনে ওমর কি বলেছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায়, সেই ব্যক্তি হয় কুফরি করলো, না হয় শিরক করলো। তাহলে জবান দিয়ে মানুষ এইভাবে শিরকে লিপ্ত হতে পারে। কর্ম দিয়ে মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয়?
কর্ম দিয়ে মানুষ শিরকে লিপ্ত হয় কিভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেন যে মানুষ কিভাবে কর্ম দিয়ে শিরকে লিপ্ত হয়। এই সম্পর্কে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করে দিই, যে কর্মের মাধ্যমে মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয়। যেমন রিয়া, লোক দেখানো কাজ। আপনার কোন একটা ইবাদত, ভালো কাজ, এটা আপনি আল্লাহর জন্যই করতেছিলেন, এটা ইবাদত হয়ে যেত। কিন্তু যখনই উদ্দেশ্য হয়ে যাবে কোনো লোক দেখানো, যে মানুষ জানুক যে আমি এত টাকা দান করি, মানুষ জানুক যে এই সমাজের মধ্যে সব থেকে বড় গরুটা কে কোরবানি করে, উনি করে, এটা মানুষ জানুক, বা মানুষ জানুক যে এই সমাজের মধ্যে সব থেকে বেশি গোশত বিতরণ কে করে, উনি করে, এটা মানুষ জানুক। এই জানার জন্য সে যতগুলো পদক্ষেপ গ্রহণ করবে এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রিয়া, লোক দেখানো কাজ। আমরা সেটা ভাবি না যে লোক দেখানো কাজ কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সূক্ষ্ম কথা বলেছেন যে মানুষ কিভাবে লোক দেখানো কাজ করে থাকে, এর একটা চমৎকার হাদিস রয়েছে, যে হাদিসটা সহিহ ইবনে খুজাইমাতে আপনি পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 937 এবং সহিহ তারগিব ওয়াত তারহিবের মধ্যে আপনি হাদিসটি 31 নম্বরে পেয়ে যাবেন। কেন সহিহ তারগিব ওয়াত তারহিবের কথা বলতেছি, বাংলার যে অ্যাপস আছে আল হাদিসের অ্যাপস, তাতে এই কিতাবটাকে তর্জমা করা হয়েছে, তাতে 31 নম্বরে আপনি সহসাই এই হাদিসটা পেয়ে যাবেন, যদিও ইবনে খুজাইমা অনেকের কাছে নাই। এই জন্য আপনি সহিহ তারগিব ওয়াত তারহিব থেকে 31 নম্বর থেকে হাদিসটা নিয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একজন সাহাবী বলতেছেন, ফাকালা খারাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদের কাছে বের হয়ে আসলেন, ফাকালা, এবং বললেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়াকুম ওয়া শিরকাল সারাইর, তোমরা, সারাইর মানে হচ্ছে লুকায়িত পাপ, তোমরা লুকায়িত শিরিক থেকে বেঁচে থাকো, লুকায়িত শিরিক থেকে বেঁচে থাকো। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ামা শিরকুস সারাইর, এই যে সির মানে গোপন যে শিরক, এটা কি? ওয়ামা শিরকুস সারাইর, রাসূল বলছেন, কালা ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান, একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছিল, হঠাৎ করে সে তার নামাজটাকে এত বেশি সুন্দর করতে শুরু করলো। কেন? লিমা ইয়ারা মিন নাযারিন নাসি ইলাই, তার ধারণা হলো আমাকে কেউ ফলো করতেছে, আজকে আমি এখানে এসেছি, আমাকে অনেকে তাকিয়ে দেখতেছেন। এখন এটা যদি ফিল হয় যে আমার নামাজটাকে সুন্দর করে পড়তে হবে, লম্বা সেজদা, লম্বা কেরাত, এটা কি হয়ে যাবে? তখন শিরক হয়ে যাবে। কেন? কারণ আমি যখন পার্সোনাল ভাবে আমার ঘরে নামাজ পড়ি বা আমার এরিয়াতে পড়ি, আমি হয়তো এইভাবে পড়ি না, কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর জন্য যদি এইভাবে পড়ি, তাহলে এটা কি হয়ে যাবে? শিরক। এই রকমের যতগুলো কাজ আছে, সাধারণত আপনি দান করেন না, এটা আপনার অভ্যাসে নাই, কিন্তু এমন জায়গায় উপস্থিত আছেন, হঠাৎ করে একটা গরিব মিসকিন চলে আসছে, হাত বাড়িয়ে দিয়েছে, আপনি সবার সামনে 500 টাকার নোটটা এইভাবে বার করে একবারে দিয়ে দিলেন, এটা কি হয়ে যাবে? শিরক। কারণ এটা আপনার অভ্যাস না, আপনি কাউকে 10 টাকাও দেন না, কিন্তু আজকে কেন দিলেন? এটা হচ্ছে শিরকি বিশ্বাস। শিরকের কারণে যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য এটা করে, রাসূল বলছেন এটা হচ্ছে সির মানে শিরকুন সির, মানে লুকায়িত শিরক, গোপন শিরক, তোমরা এটা থেকে বেঁচে থাকো, আমাদেরকে নিষেধ করা হয়েছে। রাসূল বলেছেন, ফাযালিকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরক। তাহলে মানুষ কর্মের মাধ্যমে এইভাবে শিরক করে থাকে। এইভাবে যদি আমরা জবানের শিরক, বিশ্বাসের শিরক, কর্মের শিরক যদি বলতে থাকি, কথা লম্বা হয়ে যাবে। আমার লাইফের একটা কথা আপনার কাছে বলি, শিরকটা কি আপনি কেমনে বুঝবেন? কোনো এক ক্লাসে সৌদি আরবে শেখ মতিউর মাদানী হাফেজাহুল্লাহ, ওনার দার্সে যখন আমরা বসা ছিলাম, আমাদের একজন পরিচালক ছিল ডাক্তার জায়েদ বা জিয়াদ ছিল, ডাক্তার জায়েদ। উনি একদিন পরীক্ষা নেওয়ার জন্য, যে আমরা সেন্টার থেকে কি শিখলাম, একদিন পরীক্ষা নেওয়ার জন্য, উনি আরবি ভাষা, আমরা বাংলা, তা আরবি বুঝি না, আমাদেরকে নিয়ে বসে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো তো দেখি, অমার শিরক, শিরক কি? আমরা এতদিন খালি বলতেছি শিরক থেকে বাঁচতে হবে, শিরক এই শিরক সেই, আমাদেরকে জিজ্ঞাসা করেছে শিরক কি? ছোট্ট একটা প্রশ্ন, তাই না? এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো শিরক কি? আমরা যেটা উত্তর দিয়েছি, কেউ বলেছে তাবিজ ব্যবহার করা শিরক, কেউ বলেছে কালি দেওয়া শিরক, কেউ বলেছে মাজারে গিয়ে সেজদা করা শিরক, কেউ বলেছে অন্যান্য মাজারের পীরদের কাছে মদত চাওয়া শিরক। আচ্ছা, এগুলো শিরক কি শিরক না? শিরক না? এগুলো সবই শিরক। তাহলে এইভাবে যদি এক এক করে বলতে থাকেন, তাহলে 1000 পুরো হয়ে যাবে, হবে না? এটা কি শিরকের সংজ্ঞা হলো? না। তিনি বলতেছেন, তোমরা যেগুলো বলতেছো এগুলো শিরক, কিন্তু এটা সংজ্ঞা না, এগুলো হচ্ছে শিরকের রূপ, শিরকের ধরন। মানে মানুষ এইভাবে শিরক করে থাকে। কিন্তু এক কথায় যদি আপনি শিরক কি জিনিস এটা বুঝতে চান, সমস্ত রকমের শিরক থেকে বাঁচতে চান, আপনাকে জাস্ট 2টা কথা মনে রাখলেই চলবে। এত চমৎকার ভাবে তিনি বুঝিয়েছিলেন, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন শিরক কোনটা, এক কথায় জেনে নেন,
আল্লাহর কিছু কাজ আছে। আল্লাহর কাজ জানেন? আল্লাহর কাজ কি? সৃষ্টি করা। আল্লাহর কাজ কি? রিজিক দেয়া। আল্লাহর কাজ কি? মৃত্যু দেওয়া। এগুলি কার কাজ? আল্লাহর কাজ। তা আল্লাহর যতগুলো কাজ আছে, আল্লাহর কাজে আল্লাহর যে ক্ষমতা, এই কাজগুলো অন্য কেউ করতে পারে। আল্লাহর সাথে অন্য কাউকে যদি আপনি সামান্যতম অংশ দিয়ে দেন, এটা কি? এটা হচ্ছে শিরক। সে বলতেছে যে আল্লাহর কাজে আল্লাহকে এক রাখতে হবে, আল্লাহর কাজগুলোতে আপনি অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করতে পারেন না। এইবার আপনি বলেন যে এই আওতায় কি আসবে? তার মানে সৃষ্টি করা কার কাজ? আপনি যদি মনে করেন কোনো ব্যক্তি সৃষ্টি করতে পারে, এটা কি হবে? শিরক। রিজিক দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। যদি মনে করেন যে কোনো ব্যক্তি রিজিক দেয় বা কোনো কোম্পানি কোনো ব্যক্তির মাধ্যমে আপনি রিজিক পেলেন, এটা কি হবে? শিরক হবে। কত চমৎকার ভাবে তিনি বলেছেন, আল্লাহর কাজে আল্লাহকে এক রাখতে হবে। আল্লাহর যতগুলো কাজ আছে এটা আপনি কাউকে দিতে পারেন না। সৃষ্টি করা বলেন, রিজিক দেওয়া বলেন, মেরে দেওয়া বলেন, বিপদ দেওয়া বলেন, লাভ ক্ষতির মালিক বলেন, যতগুলো আল্লাহর কাজ আছে এগুলো সব আল্লাহর জন্য রিজার্ভ রাখতে হবে। এটার সামান্যতম কোনো কিছুর আপনি কাউকে মালিক করে দিতে পারেন না। যদি আপনি সামান্যতম মালিক কাউকে মনে করেন, এটা হবে শিরক। এই ধরনের শিরককে কি বলে জানেন? এটা হচ্ছে রুবুবিয়াতের শিরক, মানে আল্লাহর প্রভুত্বের শিরক। বোঝেন তো? শিরক রুবুবিয়াত মানে আল্লাহর প্রভুত্বগত দিক, যেটা রব। রব আল্লাহ একা, রব কিন্তু আর কেউ নয়। রব কে? রব একমাত্র আল্লাহ। রবের কাজ কি? সৃষ্টি করা। রবের কাজ হচ্ছে আপনাকে জন্ম দেওয়া। রবের কাজ হচ্ছে আপনাকে মেরে দেয়া। রবের কাজ হচ্ছে আপনাকে লালন পালন করা। রবের কাজ হচ্ছে চাইলে ক্ষমা করতে পারেন, শাস্তি দিতে পারেন। এগুলো কার কাজ? রবের কাজ হচ্ছে বিপদে ফেলা, উদ্ধারও করা। জানেন, কোরআন যখন আমি পড়ি, আমার কাছে ওই আয়াতগুলো সবচেয়ে আশ্চর্য লাগে যে আল্লাহ বলেছেন, তোমরা যেই সমস্ত ব্যক্তিদের কাছে শরণাপন্ন হও তাদেরকে ভয় করো না, তারা তোমাদের লাভেরও কোনো মালিক নয়, ক্ষতি করারও কোনো মালিক নয়। আচ্ছা, আল্লাহ এটা বলতো যে তারা তোমার কোনো উপকার করতে পারে না, কিন্তু ক্ষতির কথাটা কেন বললো আল্লাহ? যে কোনো মাজার আপনাকে কোনো লাভও করে দিতে পারে না, ক্ষতিও করে দিতে পারে না, ক্ষতির কথাটা আল্লাহ কেন বারবার বলেছেন? আশ্চর্য হয়ে দেখবেন, বাংলার জমিনে যত মানুষ পীরের ভক্ত বা মাজার ভক্ত, তারা লাভবানের চেয়ে ক্ষতির ভয় বেশি করে। তারা এই জন্য মাজারে যায়, এই জন্য মাজারে গিয়ে বেয়াদবি করে না, এই জন্য উল্টা হয়ে নামে, কোনো বিপদ ঘটে যাবে সেই ভয়ে। বুঝেন কথা? মানে তারা আল্লাহকে যত বেশি ভয় না পায়, ওই মাজারওয়ালাকে তত বেশি ভয় পায়। এটা হচ্ছে মানুষের একটা ফিতরত। এই জন্য আল্লাহ বারবার বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কেউ তোমার কোনো ক্ষতি করার মালিক না। এটা আমাদেরকে নিষেধ করা হয়েছে। কথায় কথা আসে। এইভাবে বললে এই সমস্ত মুশরিকরা কি বলে জানেন? তাহলে আপনি যদি এখন এখানে একটা ভাগ ঢুকে যায়, আপনি ভয় পাবেন কি পাবেন না? আপনি তো আমার আগে পালাবেন না? এখন যে আগুন লেগে যায়, আপনি পালাবেন না? তাহলে এই যে আপনি ভয় যে পাইলেন, তাহলে শিরক হয়ে যাবে। এইভাবে আপনাদেরকে ধোঁকা দেয়। কোন কথাটাকে কোথায় ঢুকিয়ে দিবে আপনাকে? তাহলে মুসা আলাইহিস সালাম যে সাপ দেখে ভয় পেয়েছিলেন, শিরক করে ফেলছেন। আল্লাহ বলছে, মুসা তুমি তো শিরক করে ফেললা, এটা বলছিলেন আল্লাহ? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটা ফিতরতি ভয়। মুসা তুমি থামো, এই সাপকে ভয় করার কোনো দরকার নাই। এটা সাপটাকে তুমি ধরো, লাঠি হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি বলেছেন, মুসা তুমি শিরক কেন করলা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে ফিতরত দিয়ে দিয়েছেন। অন্ধকারকে সবাই ভয় পায়, ভয় পায় না? ভাগকে সবাই ভয় পাবে, সাপকে সবাই ভয় পাবে। এটা হচ্ছে ফিতরতি ভয়। এর মধ্যে ক্ষতির আশঙ্কা আছে বিধায় এটা ভয় করাটা জায়েজ, কারণ ভাগ আমাকে খেয়ে ফেলতে পারে না। তাহলে এটাকে ভয় পাওয়াটা কি জায়েজ। এই কারণকে কি আমি ভয় পাই কি পাই না? তাহলে কেন পাই? কারণ এর মধ্যে আমাকে ক্ষতি করে দেওয়ার মতন ক্ষমতা আছে। এবার আপনি বলেন তো দেখি, মাজারকে যে আপনি ভয় পান, কোন ক্ষতি করার ক্ষমতা রাখে মাজার? বলেন। যদি কারেন্টের মতো ক্ষতি করতে পারে মাজার আপনাকে, তাহলে মাজারকে ভয় পাওয়া জায়েজ হয়ে যাবে। কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবেন যে আমি মাজারে উল্টা হয়ে নামবো বা মাজারকে আমি একটা টাকাও দেব না, মাজার আমার একটা পশম ফেলতে পারে? ক্ষমতা রাখে মাজারের? যদি কোনো ব্যক্তি থাকে প্রমাণ করে দেখান। তাহলে এই ভয় হচ্ছে শিরকি ভয়। বট গাছকে ভয় পাওয়া, এটা কি? শিরকি ভয়। তাহলে মানুষকে তারা ব্রেন ওয়াশ করে এইভাবে, বাঘের উদাহরণ দিয়ে, উমুক তুমুক উদাহরণ দিয়ে, কিন্তু সঠিক তথ্যটা তারা নিতে চায় না। এই জন্য জেনে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা যাদেরকে ভয় পাও তারা তোমার কোনো ক্ষতি করার অধিকার রাখে না। তো আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে যে শিরক কি, তিনি কি বলেছেন? আল্লাহর কাজে তুমি কাউকে অংশীদার সাব্যস্ত করতে পারো না। রিজিক একমাত্র আল্লাহ দেয়, তোমাকে জীবন বাঁচিয়ে রাখার ক্ষমতা আল্লাহর, মেরে ফেলার ক্ষমতা আল্লাহর, এগুলো সব আল্লাহর কাজ। তার মানে কত চমৎকার ভাবে বলেছেন যে আল্লাহর কাজে আল্লাহকে এক রাখতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ যে সৃষ্টি করা, রিজিক দেওয়া, জানেন কোরআন থেকে এমন একটা আয়াত শুধু আমি আপনার কাছে পেশ করে দিতে পারি, আপনার জীবনের জন্য এটা পুঁজি হয়ে থেকে যাবে। তার মধ্যে আমি দুইটা আয়াত আপনার কাছে পেশ করব। একটা হচ্ছে সূরা ফাতির 35 নম্বর সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে 3 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানুষ তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কি স্মরণ করতে বলেছেন? আল্লাহ যে তোমার উপরে কি নিয়ামত দিয়েছেন সেটাকে স্মরণ করো। আল্লাহ বলেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, তুমি বলো তো দেখি আল্লাহ ছাড়া সৃষ্টি করতে পারে পৃথিবীতে এমন কেউ আছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া সৃষ্টি করতে পারে এমন কি কেউ দ্বিতীয় কোনো একজন আছে? বলেন, আছে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, তার মানে তাহলে তোমাদেরকে রিজিক কে দেয়? আল্লাহ বলেছেন এই আয়াতে, কে তোমাদেরকে রিজিক দেয়? আপনি কি মনে করেন তাহলে? যদি আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করার ক্ষমতা না রাখে, তাহলে সে রিজিক কোত্থেকে দিবে? কে দিবে রিজিক? একজন পীর যার কাছ থেকে আমি রিজিক চাচ্ছি, সন্তান রিজিক নয়? বলেন না কেন রিজিক নয়? কি তাহলে এই সন্তান আপনি যার কাছ থেকে চাইতে যাচ্ছেন, আল্লাহ তো তাকে সৃষ্টি করেছে, সে তো সৃষ্টি নয়? তাহলে আল্লাহ বলছে ওকে তো আমি সৃষ্টি করলাম, তাহলে ও তোমাকে কোত্থেকে রিজিক দেবে? তবে বলেছিলাম যে একটা আয়াত সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট। এই পৃথিবীতে আপনি চোখ তুলে তাকান, সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, হাযা খালকুল্লাহ, এই পৃথিবীতে যা কি তুমি দেখতে পাচ্ছ, এই মাজার এবং মাজারওয়ালাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ, এই পৃথিবীতে যা কিছু আছে, এই বালুর দানাটা পর্যন্ত কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খুনদুনি, তুমি শুধু আমাকে দেখাই দাও এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কে কে সৃষ্টি করেছে, একটা সৃষ্টি শুধু আমার সামনে পেশ করো। আল্লাহ বলেছে আপনার কাছে, বলেন আপনার পীর কি সৃষ্টি করেছে বলেন? তার মানে কোরআনের এই স্পষ্ট আয়াতগুলো থাকতে মানুষ কোথায় যায়? আল্লাহ বলতেছেন পুরো পৃথিবীর সৃষ্টিটা সৃষ্টি করেছেন আল্লাহ একা, তুমি আমাকে শুধু দেখাও এই পৃথিবীতে আল্লাহ ছাড়া এমন কে কি সৃষ্টি করেছে, একটা কিছু তুমি দেখাও। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন পড়ি না। আমরা যখন আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে আল্লাহর দিকে ডাকি, তখন আমাদেরকে নিয়ে তারা আপনাদেরকে সাথে টল করে, আমাদেরকে ফিতনাবাজ বলে, আমাদেরকে ওহাবি বলে, এই বলে সেই বলে। কিন্তু এটা হচ্ছে কোরআন সুন্নাহর দাওয়াত। আমাদের দাওয়াত কোনোদিন বন্ধ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যখন আমাদেরকে জবান খোলার অধিকার দিয়েছেন, আমাদেরকে যখন তৌফিক দিয়েছেন, এই বাংলার জমিনে যতদিন টিকে থাকবে আমরা আল্লাহর দিকে আপনাদেরকে ডাকবো ইনশাআল্লাহুল আজিজ। আমাদেরকে কেউ ফলো করুক বা না করুক, কিন্তু আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি এটাই হচ্ছে তাওহীদের আহ্বান, যে একমাত্র আপনি আল্লাহর গোলাম হয়ে পৃথিবীতে বেঁচে থাকবেন, মানুষ কোনোদিন মানুষের গোলাম হতে পারে না। এটা হচ্ছে আমাদের দাবি। এই জন্য লম্বা চোরা কথা ছিল, যেহেতু শেখ চলে আসছে, এই জন্যে আমি আমার কথাকে এখানে ক্ষান্ত করে দিচ্ছি যে আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে হোক। মূলত আমাকে মেসেজটা দেওয়া হয়েছিল যে শিরক এর ভয়াবহতা কি। আমি আমার সেন্স থেকে একটা কথা বলবো, কোরআন হাদিস থেকে অত দলিল আমি আপনাকে বলবো না। একজন ব্যক্তি যদি মুশরিক হয়ে মরে যায়, জানেন তার হতভাগা হওয়ার সব থেকে বড় জিনিসটা আমার কাছে কি আশ্চর্য লাগে। আর একজন মুশরিক জাহান্নামে যাবে, এটা আমরা সবাই জানি। কিন্তু মুশরিক আল্লাহর কাছে এত হীন বা এত লাঞ্ছিত ব্যক্তি, আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি শিরিক করে যদি মরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বেশি মাহরুম করেছেন যে আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি সে সন্তান যদি রেখে যায়, পিতামাতা রেখে যায়, কোনো ব্যক্তির দোয়া তার কোনো কাজে আসবে না। বরং আল্লাহ জীবিতদেরকে নিষেধ করে দিয়েছে, তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার ছেলে হোক, তোমার মেয়ে হোক, তোমার একেবারে কাছের কোনো ব্যক্তি হোক, তোমার পিতামাতা হোক, যদি শিরিক করে মরে যায়, এটা যদি তুমি জানতে পারো, তোমার জন্য তার জন্য দোয়া করাটা হারাম। আল্লাহ হারাম করে দিয়েছে, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলতেছেন কোন ব্যক্তি যদি শিরিক করে মারা যায় আর তুমি এটা জানো, সেটা তোমার বাপ হোক, তোমার মা হোক, তোমার সন্তান হোক, মরে গেলে তার জন্য দোয়া করাটাই হারাম। বুঝেন কথাটা? কবুল করা না করা এটা পরের সাবজেক্ট। আল্লাহ বলতেছেন কোন মুসলিমের জন্য, একজন মুশরিকের জন্য দোয়া করাই হারাম। এটা কত বড় একটা কথা আপনি বুঝেন। এই জন্য শিরিক থেকে বাঁচেন, অন্তত এই রাস্তাটাকে আপনি বন্ধ করে দিয়েন না যে একজন তাওহীদের দোয়া আপনার নসিবে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক ব্যক্তির দোয়া গ্রহণ করার পরে কতক ব্যক্তিকে মাফ করে দেবে, কিন্তু মুশরিক নিজের সন্তানের দোয়া থেকে মাহরুম, নিজের পিতামাতার দোয়া থেকে মাহরুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করেছে যে সে তার মার জন্য দোয়াটা পর্যন্ত করার অধিকার পান নাই। এটা কত বড় কথা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ শিরিক থেকে বাঁচিয়ে রাখো। ওয়া জুনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আল্লাহ তুমি আমাকে আমার সন্তানদেরকে পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো, এবং বাংলার মুসলিমদেরকে আল্লাহ তুমি তাওহীদের পতাকা তলে আসার তৌফিক দান করো, এবং যারা ইসলাম গ্রহণ করে নিচ্ছে, সালাফের দাওয়াত গ্রহণ করে নিচ্ছে, আল্লাহ তাদের ঈমানকে অটুট রাখার তুমি তৌফিক দান করো, শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন।